হ্যালো বন্ধুরা, আমি মানস প্রামাণিক। আমার ইউটিউব চ্যানেল মানস প্রামাণিক। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ঘড়ির অঙ্ক, অর্থাৎ মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা কীভাবে কোণ উৎপন্ন করে বা কটা বাজলে কত মিনিট হলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেই নিয়ে এসেছি। এখানে কোশ্চেনটা হচ্ছে যে এখন টাইম 4:10। তাহলে 4টের কাঁটা, ঘন্টার কাঁটা এবং 10 মিনিটের কাঁটা দুইয়ের ঘরে আছে, তাহলে এই যে কোণটা, এই কোণটার মান কত ডিগ্রি হবে এটা আমরা নির্ণয় করবো, এই কোণটার মান। তাহলে আমরা জানি যে একটি ঘড়ির 3টি কাঁটা রয়েছে, প্রতিটি কাঁটার একবার পূর্ণ করলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এবার 360 ডিগ্রিকে 12 দিয়ে, যেহেতু 12টি ঘর রয়েছে, 12 দিয়ে ভাগ করলে আমরা 30 ডিগ্রি করে কোণ পাবো। এখানে ঘড়িতে 4:10, অর্থাৎ ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে দুটি ঘরের বা সংখ্যার গ্যাপ রয়েছে, দেখতে পাচ্ছি আমরা। দেখুন, 2 থেকে 3 একটি, 3 থেকে 4 একটি, তার দুটি ঘরে গ্যাপ হচ্ছে, তার কত ডিগ্রি কোণ হবে? তারা 30+30 থেকে আমরা এখানে করেছি। 30+30 সমান কত? 60 ডিগ্রি। এবারে যত মিনিট বলবে, এখানে মিনিটটা কত বলেছিল? 10 মিনিট। তাহলে 10কে আমরা 2 দিয়ে ভাগ করব। 10কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5 ডিগ্রি। তাহলে এই 5টা কী হবে? মূল যে 60 ডিগ্রি তার সঙ্গে যোগ হবে। যোগ করলে কত ডিগ্রি? 65 ডিগ্রি হলো। এবারে তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? 65 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। একইভাবে এখন টাইম হচ্ছে 2:20। তাহলে একইভাবে 2:20, অর্থাৎ গ্যাপ মিনিটের ও ঘন্টা কাটার মধ্যে কত ঘর রয়েছে? 2 ঘর দেখতে পাচ্ছি ছবিতে আমরা। 2:20। তাহলে 1, 2, দুটো গ্যাপ মানে কত হবে? সে একইভাবে 30, 30, 60 ডিগ্রি। 30, 30, 60 ডিগ্রি। এবং 20 মিনিটের অর্ধেক কত হবে? 2 দিয়ে ভাগ করলে 10। তাহলে 10 আমরা মাইনাস করলাম, এখানে কোণ তৈরি হবে 50। কেন এটাই মাইনাস করলাম, আগেরটাই কেন যোগ করলাম, সেটা আমরা বলছি এবারে। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে টাইম 8:20। 8:20। এখানে দেখতে পাচ্ছ 8:20, অর্থাৎ 4 ঘর বা 4টি গ্যাপ রয়েছে। দেখবে 8টা 20, তাহলে 8, 1, 2, 3, 4, 4টে গ্যাপ রয়েছে। তাহলে 4টে গ্যাপ মানে কত? 30+30+30+30 সমান 120 ডিগ্রি। এবং 20 মিনিটের অর্ধেক কত? 2 দিয়ে ভাগ করলে 10 ডিগ্রি। তাহলে 10 আমরা যোগ করলাম। এইবার তারা কোণটি কত ডিগ্রি উৎপন্ন হল? না, 130 ডিগ্রি কোণ। তাহলে এই যে কোণটা, এই কোণটার মান কত ডিগ্রি হয়েছে? 130 ডিগ্রি। 130 ডিগ্রি কোণ তৈরি হলো এটা। আর এটা কত ডিগ্রি তৈরি হলো? এই কোণটা তৈরি হয়েছে 50 ডিগ্রি। আর এই কোণটি তৈরি হয়েছে 65 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, এবার কেন আমরা যোগ করলাম বিয়োগ করলাম? যদি দেখুন, আমি এখানে লিখেছি, এখানে বিয়োগ করলাম কারণ ঘন্টার কাঁটাটি মিনিটের কাঁটার আগে রয়েছে। দেখুন এখানে ঘন্টার কাঁটা কটা? 8:20। তাহলে ঘন্টার কাঁটাটা আগে আছে, মিনিটের কাঁটা পরে আছে। তাহলে ঘন্টা কাঁটা যদি আগে থাকে, মিনিটের কাঁটা যদি পরে থাকে, তাহলে আমরা কি করব? মূল সংখ্যা থেকে বিয়োগ করব। তাহলে এটা দেখি মূল সংখ্যা ছিল কত? 120 আর যুক্ত 10, এই 10টা আমরা যোগ করেছিলাম, আগে থাকে। ঠিক আছে। এবং যদি মিনিট, ঘন্টার কাঁটা, এখানে দেখতে পাচ্ছি ঘন্টার কাঁটা 2, মিনিটের কাঁটা 4-এর ঘরে আছে, তাহলে এখানে ঘন্টা কাঁটার পেছনে আছে এই কাঁটাটি। তাহলে আমরা কি করব? এটা বিয়োগ করব। বিয়োগ করেছি। ঘন্টা কাঁটা যদি থাকে পেছনে, মিনিটের কাঁটা যদি থাকে আগে, তাহলে আমরা বিয়োগ করব। আর যদি ঘন্টা কাঁটা থাকে আগে, মিনিটের থাকে পেছনে, তাহলে আমরা যোগ করব। একই রকম এখানটাও দেখতে পাচ্ছি আমরা 4:20। তার নিচে ঘন্টাটা আগিয়ে আছে। আগিয়ে থাকার জন্য কি করতে হবে? আমাদেরকে যোগ করতে হবে। তাই আমরা এখানে 60-এর সঙ্গে 5 যোগ করেছিলাম। তো বন্ধুরা, আরেকবার ভালো করে দেখে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন, বুঝে নিন। এগুলো ঘড়ির অঙ্কগুলো পরীক্ষাতে পড়তে পারে, আপনারা ভালো করে দেখবেন এবং আপনাদের কাজে লাগবে, পরীক্ষাতে লাগবে কাজে। চ্যানেলটি সবাই দেখলেন, মানস প্রামাণিক। ভালো লাগলে
লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।